দেব বুধবারে, সে সোমবারে বলল যে না ভাই আমার যাওয়া হচ্ছে না। তো আমার মনটা এত খারাপ হয়ে গেল, এত খারাপ হয়ে গেল যে তার উপরে আমি একটা ভরসা করেছিলাম। সে আর তার বউ যাওয়ার কথা ছিল। কারণটা কি, আমি আমার ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে, আমার স্ত্রী, কারণ তাকে আমি অনেকটা ভরসা করি। সে যদি আমার সঙ্গে যেত তাহলে আমার ছেলে মেয়ে একটু মানে সে সঙ্গে থাকলে আমার একটু ভালো ভরসা থাকতো। কিন্তু আখেরে সে আমার সঙ্গে গেল না। তখন আমি কি করলাম, যে আমার বউ এবং ছেলে মেয়ে এই চারজনেই আমি গাড়ি নিয়ে, এবং সে যখন বলল যে যাব না, তখন আমার মনটা ভেঙে গেছিল। যে না, ছাড়ো, যাচ্ছে না, তাহলে আমিও তাহলে ক্যান্সেল করে দিই। কারণটা কি, আমার বাচ্চা দুটো বাচ্চা নিয়ে আমি, তারপরে নিজের একটা জেদ হয়েছিল যে একটা জিনিস হচ্ছে কি, এই কুম্ভ মেলা স্টার্টিং এর 3-4 মাস আগের থেকেই আমি টার্গেট নিয়েছিলাম যে এই কুম্ভ মেলাতে আমার ছেলে সুন্দরমকে আমি কুম্ভতে স্নান করাবো। সে যেভাবেই হোক আমি কুম্ভতে নিয়ে স্নান করাবো। তখন আমার ওই বন্ধু কাম দাদা যখন আর কি না করলো, তখন আমার মনটা ভেঙে গেছিল। কিন্তু ভেঙে যাওয়ার পরেও আমি জেদ ধরেছিলাম যে যাই হোক না কেন, কারণ আমার ঘরে আমার মা সিদ্ধেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে, বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আমি নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। কারণটা কি, আমার একটা ভরসা ছিল যে আমি যে গাড়িটা আর্টিকা গাড়ি নিয়ে গিয়েছিলাম, সেই আর্টিকা গাড়ির ড্রাইভার, মানে যার গাড়ি ছিল সে ড্রাইভার না, তার নিজস্ব গাড়ি ছিল, তার নিজস্ব গাড়ি। কিন্তু সে ছেলেটা খুবই ভালো, যেরকম ভদ্র শিক্ষিত, সে কখনো, এবং আমি যখন কুম্ভেতে যেদিন যাব, মানে 5 তারিখ বুধবার আমি যেদিন বেরোবো, সেই দিন তার আগের দিন আমাকে 2-1 ড্রাইভার বলল যে হ্যাঁ তুমি ওর গাড়ি নিয়ে যাচ্ছ, ও কিন্তু আজ অবধি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনোদিন কিন্তু গাড়ি নিয়ে যায়নি, এবং লং জার্নি করারও কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সেখানটাও আমি একটা ভয় পেয়েছিলাম যে না, দুজন যখন বলল যে গাড়ি নিয়ে তোমরা ওকে নিয়ে যখন যাচ্ছ, তো ওর কিন্তু বাইরে যাওয়া বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ও কখনো গাড়ি নিয়ে বের হয়নি বা যায়নি। তো তখন কিন্তু আর একটা ভয় পেলাম, মানে এইদিকে আমার বন্ধু কাম দাদা যে যাওয়ার কথা, ওর পরিবারকে নিয়ে যাওয়ার কথা, সে যাবে না, 2 দিন আগে ক্যান্সেল করলো। তা সেটা হচ্ছে রবিবারে সে ক্যান্সেল করে দিল, আমার যাওয়ার কথা বুধবারে, রবিবার সে ক্যান্সেল করলো যে না ভাই আমার যাওয়া হবে না। তো তখন একটা ঝাক্কা। ঠিক সোমবার দিন রাতে আমাকে, আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি, গাড়িটা ওর নিজেরই, তা বলছে ও কিন্তু গাড়ি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কখনো যায়নি। তো তখন ওর মামা আমার বন্ধু, ওর মামাও খুব ভালো গাড়ি চালায়। তো আমি তখন ওর মামাকে ফোন করলাম যে ভাই দেখ, এরকম তো আমাকে 2জন এরকম বললো, তো আমি কি করব বল। তো ওর মামা আমাকে ভরসা দিল যে দেখ, ও কিন্তু ভালো ছেলে, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের বাইরে গাড়ি নিয়ে যায়নি, তবে কোনো অসুবিধা নেই, যেতে পারিস। তো আমি তখন জেদ ধরলাম, যাই হোক না কেন আমার ছেলেকে কুম্ভেতে স্নান করাতেই হবে। এই জেদটাকে বজিয়ে রেখে আমি মা সিদ্ধেশ্বরী, বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আমি বুধবার সকালবেলা আমি রওনা দিই। যথারীতি বুধবার সকালবেলা আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি নিয়ে
সোজা মা সিদ্ধেশ্বরী এবং বাবা ভোলেনাথ এবং আরো যেসব, আমি সত্যি কথা বলতে আমি দেব দেবতাকে যেরকম শ্রদ্ধা করি তেমন ভয় পাই, সেরকম ভালোবাসি। তো যাই হোক, মা বাবার, আমার জন্মদাতা মা বাবা তারা স্বর্গীয় হয়ে গেছে, তাদের আশীর্বাদ এবং আমার ইষ্টগুরু এবং আমার বাড়ির যে আমার গৃহর যে মন্দিরে মা সিদ্ধেশ্বরী এবং বাবা ভোলেনাথ তাদের আশীর্বাদ নিয়ে, কেউ কি না নিয়ে, কারণটা কি যাওয়ার জন্য আমি যখন যেতে চাইছিলাম অনেককেই আমি রিকোয়েস্ট করছি, বলছি ভাই আমার গাড়ি ফাঁকা যাচ্ছে, তোমরা চলো আমার সঙ্গে। কারণ দুজন আমার গাড়িতে যাওয়া যেত, কারণ আমি, আমার মিসেস, আমার ছেলে আর আমার মেয়ে, আর্টিকা গাড়িতে হচ্ছে 7 সিটের গাড়ি, তো আমি দুজনকে পেলাম না। তখন যাই হোক নিজের থেকেই বেরিয়ে গেলাম। তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাই দুর্গাপুরে, সোজা দুর্গাপুর চলে যাই। দুর্গাপুর আমাদের আশ্রমে, দুর্গাপুর আশ্রমে গিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই। ওইখান থেকে আমরা 2টোর সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই। 2টোর সময় বেরিয়ে যাওয়াতে গাড়ি আবার আমরা গিয়ে ঝাড়খণ্ড বর্ডারের ওইখানটায় গিয়ে আমরা আবার একটু টিফিন করি। তবে আমি জানতাম যে যখন কুম্ভ, এবং আগেও আমি শুনেছি কুম্ভ মেলাতে খুব জ্যামের ব্যাপার আছে, সেই জন্য আমি সব রকম আমি কিন্তু পরিস্থিতি নিয়ে গেছিলাম। কারণ যেখানটায় আমার ছেলে সুন্দরম, ওর 10 বছর বয়স, আমার মেয়ে সুস্মিতা, ওর হচ্ছে এই 14.5 বছর বয়স। আমি, আমার মিসেসের কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি 1 লিটারের বোতলের আমি 2 কার্টুন জল নিয়ে গেছি এবং 500 2 কার্টুন জল নিয়ে গেছি, মানে 50 লিটারের মতন মানে খাওয়ার জল, আমি বোতল জল 1 লিটারের বোতল 50 লিটারের মতন আমি আমার গাড়িতে প্যাক করে নিয়েছিলাম। এবং যথেষ্ট পরিমাণে চিড়া, মুড়ি, চানাচুর এবং পর্যাপ্ত পরিমাণের বিস্কুট। তবে আমি সঙ্গে আমি মানে রান্নার সরঞ্জাম নেওয়ারও আমার চিন্তাভাবনা ছিল, কিন্তু যে গাড়ি আর কি, যার গাড়ি তাকে আমি বললাম যে দেখ আমি গ্যাস বা খাবারের মানে ব্যবস্থা নিয়ে যেতে চাই। কারণটা কি, জ্যামে যদি